একটা 13 দিনের বাচ্চা সে কি অপরাধ করছে? আপনাকে মা হইতে বলছে কে? আপনি যদি এই বাচ্চা পালতে না পারেন, আপনি বাচ্চাটাকে পালাই চলে যেতেন। আমরা অনেকে আছি, তার দাদা আছি, চাচা আছে, অনেকে আছে, আমরা এই বিশাল বাড়ির বিশাল পরিবারের লোকজন আছি, আমরা একজন না একজন লালন পালনের এটা ব্যবস্থা নিতে পারতাম। এই যে বাচ্চাটা যে মারা গেছে, এটা হয়েছে আমার বাতিজার ঘরের নাতি, মানে আমার ইমিডিয়েট বড় ভাইয়ের ছেলের ঘরের নাতি। এই বাচ্চাটার বয়স মাত্র এই 14 দিন, 13 থেকে 14 দিন। এই বাচ্চাটা আমি আমি যে বাড়িতে আসার পরে শুনলাম যে বাচ্চাটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি আমার বাসার একটা কাজে আমি সুমনি বাজার গেছি, ওখান থেকে আসার পরে আমি শুনতেছি আমাদের এই নাতিটারে পাওয়া যাচ্ছে না। এর পরবর্তীতে পুরো বাড়ির যত লোকজন আছে, পুরুষ মহিলা বাচ্চা সবাই মিলে বাচ্চাটা খুঁজতেছে। আমি এক পর্যায়ে বিষয়টা জানার জন্য আমার ভাতিজার বউ ফাতেমা, ওরে আমি জিজ্ঞাসা করলাম যে ফাতেমা, এই বাবু এই কখন থেকে নাই, তুমি কখন দেখছো সর্বশেষ? বলতেছে কাকা আমি একটু আগে দেখছি। তো কি দেখছো তুমি? কয় আমারে এখানে দুইজন লোক আসছে, দুইজন লোক আসি আমার গলা ধরছে, আমার মাথায় বাড়ি দিছে, বাড়ি দিয়া আমারে জানালা দেখাইতেছে, যে জানালার ফাঁক দিয়া বাচ্চাটা নিয়ে চলে গেছে। তো পরবর্তীতে আমি বললাম যে তুমি যে দুইজনে নিয়ে গেছে, আসলে ও আমাদের বোঝানোর চেষ্টা করছে যে বাচ্চাটা যিনি নিয়ে গেছে, বারবার ওইভাবে সে উপস্থাপন করতেছে আমার কাছে বিষয়টা। ওই বিষয়গুলো আমি সহজভাবে নিই নাই, না নেওয়ার ফলে আমি তারা প্রশ্ন করলাম যে বাচ্চাটা নেওয়ার পরে তোমরা যখন টের পাইছো, তোমাদের ঘরের দরজা তো দুইটা, দুইটা দরজার কোনোটা কি খোলা ছিল? ফাতেমা আমারে বলতেছে যে না ছিল না, ওর দাদিও বাচ্চার দাদিও বলতেছে খোলা ছিল না। তা আমি প্রশ্ন করলাম যে তোমাদের ঘরে যদি দরজা কোনোটা খোলা না থাকে, কেউ যদি নিয়ে যায়, বাচ্চাটা যদি কেউ নিয়ে যায়, অবশ্যই দরজা খোলা থাকবে। তো তোমরা বলতেছো দরজাও খোলা নাই, আবার তোমরা বলতেছো বাচ্চা নাই, তুমি আবার বলতেছো যে জানালা দিয়ে নিয়ে চলে গেছে। তো জানালা দিয়ে দুইজন ব্যক্তি কিভাবে একটা বাচ্চা নিয়ে যায়? সে বারবার একই কথা, এবং পুরো বাড়ির লোককে সে এটা বোকা বানাই দিছে। বোকা বানায় আমরা সবাই বাইরে খুঁজতেছি, অথচ বাচ্চাটা সর্বশেষ এখন পাইছে ঘরের ভিতরে একটা পানির ড্রামের ভিতরে বাচ্চাটা মৃত অবস্থায় পাওয়া গেছে। তো এখন আসলে এই বাচ্চার বিষয়ে এটা আমাদের নাতি, আমাদের পরিবারের ছোট নাতি। এই বাচ্চাটা জন্ম মাত্র 13 দিন। 13 দিন আমি এখন এই যে আমি আরো একটা বিষয় জানি যে তারা প্রেম করে বিয়ে করছে। তারা দুইজনে, আমার বাতিজা এবং বাতিজার বউ, এরা দুইজনে প্রেম করে বিয়ে করছে। ছেলেটা হচ্ছে বেকার, সেই স্টুডেন্ট, ইন্টার পরীক্ষার্থী, পরীক্ষা দিছে। তো এই ছেলে তারপরেও তার বাবা মানে নিছে। মেয়েটা মোটামুটি অর্থশালী পরিবারের মেয়ে, অর্থশালী পরিবারের মেয়ে, একটা গরিব ঘরের আসার পর থেকেই তার পরিবার এবং সে তারা কোনোভাবে জিনিসটাকে ম্যাচ করে নিতে পারতেছে না, আমি যতটুকু জানি। এবং বিষয়টা আমি কয়েকবার কথা বলার চেষ্টা করছি, কথা বলার চেষ্টা করার পরে এদের এটা তাদের কোনো উভয় পক্ষের কোনো ধরনের ইয়ে হয় নাই। এরপরে বাচ্চাটা ভূমিষ্ঠ হওয়ার কিছুদিন আগেই এই মেয়েটাই ছেলেকে বলছে, ওই ছেলে আমারে নিজে নিজে বলছে, আমার ভাতিজা আমারে নিজে বলছে যে ফাতেমা আমারে বলতেছে যে আমার বাচ্চাটা শুধু ভূমিষ্ঠ হোক, তোর বাচ্চা ভূমিষ্ঠ হইলো তোর গলায় দিয়ে চলে যাব। এখন আমার কথা হইলো, আপনাকে মা হইতে বলছে কে? আপনি যদি এই বাচ্চা পালতে না পারেন, আপনি বাচ্চাটাকে পালাই চলে যেতেন। আমরা অনেকে আছি, তার দাদা আছি, চাচা আছে, অনেকে আছে, আমরা এই বিশাল বাড়ির বিশাল পরিবারের লোকজন আছি, আমরা একজন না একজন লালন পালনের এটা ব্যবস্থা নিতে পারতাম। আর উনি, মেয়েটা বারবার বলতেছে যে তারে গলা টিপি ধরে, গলা চাপি ধরে চোখ টোক বন্ধ করে নিয়ে গেছে। এটা তার আপনারা সাক্ষাৎকার নিয়েন, আমার অনুরোধ থাকবে। বারবার সে বলতেছে তারে মাথায় বাড়ি দিছে। পরবর্তীতে যেহেতু মহিলা মানুষ, ভাতিজার বউ, আমি পাশে আমার যেসব বাড়ির মহিলা ভাবিরা এবং অন্যান্য লোকজন আছে ওনাদেরকে বললাম যে আপনারা মেয়েটাকে আগে ভালো করে দেখেন যে তার গায়ে কোনো আঘাতের চিহ্ন আছে কিনা। একটা বাচ্চা দস্তাদস্তি করে নিতে গেলে একটা মায়ের কোল থেকে সহজে একটা বাচ্চা নেওয়া যায় না, অথবা ওই মা অন্ধ হয়ে যেতে হবে, অথবা তার হাত ভাঙতে হবে, অথবা তার পা ভাঙতে হবে। তাকে আহত করা, একেবারে বিধ্বস্ত করার আগ পর্যন্ত নিতে পারে না। এখন আমি দেখলাম এই মেয়েটার, ফাতেমার, তার যে বাচ্চাটা হারাই গেছে বলতেছে, সে বলতেছে সবাই বলতেছে কে নিয়ে গেছে, যদি কে নিয়ে যায় তাকে সে নিজে দেখে, তাইলে আমরা ঘরে পাইলাম কেন? আর সে নিয়ে গেছে। আমি বারবার খেয়াল করছি যে মেয়েটার, তার যে একটা সন্তান, সে ফুটফুটে একটা সন্তান জন্ম দিছে, তার সন্তানটা নাই। সবাই আমরা পুরো বাড়ির বাজারের লোক, এই যে দেখান এই বাজারের লোকগুলা, আমাদের বাজারের পাশে বাড়ি, প্রত্যেকটা লোক এই বাচ্চা খোঁজা নিয়ে, আমরা বাজারের সিসি ক্যামেরাটা সবগুলো আমরা চেক করছি। কিন্তু আমি বারবার খেয়াল করে দেখছি এই ফাতেমা চোখের কোনায় তার বাচ্চার জন্য শিশির পরিমাণ যদি এক ফোঁটা চোখের জল থাকতো, আমি ওটা কিন্তু তার দেখি নাই, ওই ধরনের কোনো আবেগ, কোনো অনুভূতি দেখি নাই। বাকিটা আপনারা ভালো করে তদন্ত করেন, আপনারা যারা মিডিয়া ব্যক্তিত্ব আছেন,
আপনারা বিষয়টাকে ভালো করে দেখেন, আসলে এইটার পিছনে দায়ী কে। ভালোভাবে প্রশাসনকেও বলবো জিনিসটা একটু ভালোভাবে দেখার জন্য। একটা 13 দিনের বাচ্চা, সে কি অপরাধ করছে, সে দুনিয়া আসার সাথে সাথে তাকে মেরে ফেলতে হবে।